হাই বন্ধুরা, তো গুড মর্নিং। এই সকালবেলা উঠেই একটা কাজ আছে, আর এইটা হচ্ছে আমার কাজের ঘর। দেখো কি অবস্থা, মিস্ত্রিদের কাজের ঘর এরকম ছড়ানো ছিটানোই থাকে। আমি দেখাচ্ছি আজকে কি কি কাজ করব। আজকে একটা ফ্যান এসছে, ফ্যানটা রিপেয়ারিং করব। এটা একটা মামার ফ্যান, এটা রিপেয়ারিং করব। এটার মধ্যে এই কয়েলটা খারাপ হয়ে গেছিল, এটা নতুন করে কয়েল তৈরি করা হয়েছে। আর এই যে দেখছো, যেখানে বিয়ারিং গুলো বসে ওই বিয়ারিং এর জায়গাতে ক্ষয়ে গেছিল পুরো, সামনে পেছনে দুদিকেই। এই যে এই জায়গাগুলোকে লেদে দিয়ে তারপরে এটাতে মাল ধরিয়ে লেদে দিয়ে কাটিং করে নিয়ে আসা হয়েছে। এখন আবার বিয়ারিং গুলো সব খারাপ হয়ে গেছিল, তাই দুটো দুটো বিয়ারিং, একটা ওপরের একটা নিচের বিয়ারিং লাগে। দুটো বিয়ারিং দুটোর মধ্যে সেট করব, তারপরে ফ্যানটা ফিটিং করে লাগাতে যাব। অনেক দিন ধরে মামা কষ্ট পাচ্ছে, প্রায় 5-6 দিনের মতন হতে চললো ফ্যানটা আমাকে দিয়েছে রিপেয়ারিং করতে, কিন্তু লেদের জন্য আমি কাজটা করতে পারিনি। কালকে রাত্রেবেলাই পেয়েছি কয়েলটা, তাই আজকে সকালবেলায় ফিটিং করে আজকে যাব লাগাতে। চলো টাটা, তাহলে কাজটা করি। ফ্যানের কয়েলটাকে ওপর বডির সঙ্গে লাগিয়ে রোটারের সঙ্গে মিলিয়ে দেখে নেওয়া হয় যে কতখানি কি ঢুকবে কতখানি কি বেরোবে, সেই বুঝে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে তারপরেই ওপরের খাপটাকে লাগিয়ে দিতে হয়। এইভাবেই ফ্যানটা ফিটিং করলে খুব ভালোভাবে ফিটিংস হয়। ঠিক আছে, চলো আবার পরেরটা দেখাচ্ছি। আমি একবারে ধরে ধরে দেখাতে পারছি না, কারণ আমার কাছে মোবাইলের ভিডিও করার স্ট্যান্ডও নেই আপাতত এখানে। আর হচ্ছে কেউ নেইও যে তাকে আমি বলবো একটু ভিডিওটা করে দেওয়ার জন্য। আমি এইভাবেই অল্প অল্প করে দেখাচ্ছি ভিডিওটা কীভাবে ফ্যান ফিটিং করে। ফ্যানটা খুব ভালোভাবে ফিটিংস হয়ে গেছে। এখন 3 দিকে 3টে স্ক্রু লাগিয়ে দিলেই ফ্যানটা ফিটিংস হয়ে যাবে।